হ্যাঁ, এটাই আমাদের বাংলাদেশ। আমাদের বাংলাদেশের দৃশ্যগুলো কিন্তু খুবই সুন্দর এবং কি অপরূপ দৃশ্য কিন্তু আমাদের বাংলাদেশে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আপনাদেরকে নিয়ে আসি আমাদের সিরাজগঞ্জ চায়নাবাদ। দেখেন আমাদের চায়নাবাদের দৃশ্যগুলো এখানে কিন্তু যখন বৃষ্টি হয়, যখন নদীতে ভরাট হয়ে যায়, তখন কিন্তু এখানকার দুপাশ কিন্তু লোকে লোকারণ্য কিন্তু হয়ে যায়। আর এখানে কিন্তু দুপুরের পর থেকে এই পরিমাণ লোক হয়, মানে বলার মতো এখানে বিভিন্ন দোকানপাটও কিন্তু বসে। কিন্তু এখন তো ওরকম বা রোদের কারণে বা নদীতে পানি নেই, পানি না থাকার কারণে কিন্তু এখানে লোক কিন্তু মেটে না। তারপরে সন্ধ্যা হলে কিন্তু প্রচুর পরিমাণ লোক হয়। আমি তো ভিডিওটা করেছি দুপুরবেলা। দেখেন প্রিয় দর্শক, দেখেন কত সুন্দর হয়েছে বিদ্যুৎ কেন্দ্র। দেখেন এখানে কিন্তু দেখেন অসুন্দর সুন্দরভাবে কিন্তু দৃশ্যগুলো দেখা যায়। তা আপনারা যারা এখনও সিরাজগঞ্জ চায়নাবাদে এখনও যারা আসেননি, অবশ্যই এসে ঘুরে যাবেন এবং কি দেখবেন আমাদের সিরাজগঞ্জের দৃশ্যগুলো। আমাদের সিরাজগঞ্জের দৃশ্যগুলো দেখলে আপনাদের মন প্রাণ জুড়িয়ে যাবে, কারণ এত সুন্দর কিন্তু আমাদের সিরাজগঞ্জ। আমাদের সিরাজগঞ্জ আগের থেকে কিন্তু শিল্প এলাকা। দেখেন এখানে পুরোটাই কিন্তু এতটুকু এরিয়া এখানে কাশফুলে কিন্তু ভরে যায়। যখন সময় হয় এত কাশফুল হয়ে যায়। আর রাস্তার দুপাশে কিন্তু খালি পানি আর পানি টল। আর এপার থেকে ওপারে কিন্তু যাওয়ার মতো এখান থেকে কলোজার যাওয়ার কিন্তু একটা রাস্তা আছে এখানে। তো এখান থেকে নদী পথে বা লঞ্চে করে যায়। যখন পানি হয় তখন কিন্তু এখানে স্পিড বোটও চলে। তো প্রিয় দর্শক, অবশ্যই নদীর যখন পানি হয় তখন অবশ্যই আমাদের সিরাজগঞ্জ চায়নাবাদ কসবার তিনি অবশ্যই আপনারা আসবেন, এসে দেখবেন। আপনার যদি ভালো লাগে তাহলে অবশ্যই সময় কাটাবেন, যদি ভালো না লাগে সময় কাটাবেন না। কিন্তু আমার মনে হয় যে আপনারা যদি এখানে আসেন তাহলে অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে আমাদের এই সিরাজগঞ্জের দৃশ্যগুলো। এত সুন্দর দৃশ্য, মানে বলার মতো না। আপনারা না দেখলে কিন্তু আপনারা অবশ্যই মিস করবেন। অবশ্যই আমাদের সিরাজগঞ্জ আসবেন। দেখেন প্রিয় দর্শক, এর দুপাশ এখন কিন্তু পানি নেই, পানি না থাকার কারণে কিন্তু এখানে কিন্তু নদীতে কোনো পানি শেষ হয়ে যাওয়ার কারণে কিন্তু এখানে লোকজন কিন্তু তেমন একটা আসে না। কিন্তু সন্ধ্যার পরে কিন্তু সন্ধ্যার আগে অনেক লোকজন কিন্তু এখানে যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে এখানে পিকনিক করা কিন্তু জন্য আসে। এখানে কিন্তু এসে এখানে বিভিন্ন মাদ্রাসা, স্কুল বা বিভিন্ন অফিস থেকে কিন্তু এখানে এসে পিকনিক করে। আর এখানে কিন্তু দেখার মতো কিন্তু কিছু দৃশ্য দেখেন, কোনো অংশে কিন্তু কম নয়। নিকলি থেকে কোনো অংশে কিন্তু কম নয়, কক্সবাজার থেকে কোনো অংশে কিন্তু কম নয়। এই দুপার থেকে কিন্তু দেখেন যখন দোকানপাট বসে তখন কিন্তু আরও সুন্দর, মানে দৃশ্যগুলো ফুটিয়ে ওঠে। তো প্রিয় দর্শক, আপনারা কীভাবে আসবেন? যদি ঢাকা পথে আসেন অবশ্যই আপনারা সয়দাবাদ নেমে মুলিবাড়ি হয়ে কিন্তু আপনারা এই কক্সবাজার ঢুকতে পারেন। শহর থেকেও কিন্তু আরও কাছে, শহর থেকে কক্সবাজার 3 দিয়ে হয়ে ঢুকতে পারবেন, কক্সবাজার 2 হয়ে ঢুকতে পারবেন। তো কদিন আগে কিন্তু এই তার পাশেই কিন্তু আমাদের বিএনপি নেতা তারেক রহমানও কিন্তু এখানে একটা এর পাশে কিন্তু এই সমাবেশ করেছে। তো কতটুক এরিয়া নিয়ে এই জায়গাটা। প্রিয় দর্শক, অবশ্যই আমাদের সিরাজগঞ্জ আপনাদের সবার দাওয়াত রইল। অবশ্যই সিরাজগঞ্জ এসে ভ্রমণ করবেন, সিরাজগঞ্জ ঘুরবেন। সিরাজগঞ্জ ঘুরলে কিন্তু অবশ্যই আপনাদের ভালো লাগবে, কারণ সিরাজগঞ্জ আগের থেকেই কিন্তু অঞ্চল, শিল্প এলাকা। এখান থেকে কিন্তু মানে বিভিন্ন তাঁত শাড়ি থেকে শুরু করে কিন্তু এখান থেকে বিভিন্ন জায়গায় কিন্তু মানে আমদানি হয়। তা প্রিয় দর্শক, সিরাজগঞ্জ কিন্তু ঘোরার মতো ক্লোজার, কসবার এবং জিরো পয়েন্ট আরও কিছু কিছু দৃশ্য আছে কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অন্যকে একটু দেখার সুযোগ করে দেবে। আর অবশ্যই আমি তো আপনাদের শুধু দেখাই শুধু রাস্তা, আপনাদের মেন রাস্তা কিন্তু এখনও দেখাইনি। দেখেন সামনে কিন্তু আরও দৃশ্য, কিন্তু সুন্দর সুন্দর দৃশ্য আছে। এই দৃশ্যগুলো কিন্তু আপনাদের কাছে আরও ভালো লাগবে। প্রিয় দর্শক, ভালো থাকবেন। যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার একটা সুযোগ করে দিব এবং আপনারা টাইম লেগে রেখে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।